কিন্তু আমি দৌড় দিয়ে গিয়ে আইদার আমি কি নিজেই জাম দিছি অথবা পড়ে গেছি 3 তলা থেকে, আমি এটা জানি না। দৌড় দেওয়ার সাথে সাথে ওই হচ্ছে আপনার বারান্দার উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেছি। নিচে পড়ে যাওয়ার পরে আমার এই বাম পাশের পাটা ভেঙে গেছে। চিৎকার করতেছে যে ভূমিকম্প ভূমিকম্প, ওইটা শুনে নিচে দৌড় দিছি, মানে সিঁড়ির একদম নিচের ধাপে যে পাটা হয়েছে। ঘুমের ঘরে হঠাৎ মানে প্যানিক ছড়িয়ে যায়, আমি শুনতে পাই চিৎকার, তো তারপরে আতঙ্কে আর কি দ্বিতীয় তলা থেকে ঝাঁপ দিই। ঘটনার পরপরই ঢাকা মেডিকেলে আসেন হাসপাতালের পরিচালক। আমাদের এখানে এখন পর্যন্ত 31 জন এসছে চিকিৎসা নেওয়ার জন্য। তার মধ্যে আপনারা জানেন যে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র একজন আছে, ওর ফ্র্যাকচার আছে, ওকে আমরা ভর্তি দিয়েছি, ওটিতে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ঘুমন্ত ছাত্ররা আতঙ্কিত হয়ে নিচে নেমে আসে। হল কর্তৃপক্ষ ছুটে আসেন হলে। আজকে সিঁড়ি দিয়ে নামার সময় আবার তাড়াহুড়া করে নামার সময় একজন আহত হয়েছে। তো এটা সারিবদ্ধ হয়ে উপর থেকে নিচে নামতে হবে এবং একজনের ধাক্কায় যেন আরেকজন আহত না হয়, নিচে পড়ে না যায়, সেজন্য খেয়াল রাখতে হবে। এছাড়া প্রগতি সরণি সহ রাজধানীর আরও কিছু জায়গায় ভবনে ফাটল দেখা গেছে ভূমিকম্পের পরপরই।